বাঁচার জন্য তাকে চেষ্টা করতে হবে। কি করবে আর তো জায়গা নেই। একটা জিনিস এটা পরিষ্কার, তৃণমূলের যারা আছে বা নেত্রী মমতা ব্যানার্জি, যে রাহুল গান্ধী ছাড়া, সোনিয়া গান্ধী ছাড়া, কংগ্রেস ছাড়া তার কোনো গত্যন্তর নেই। দেখুন, এই যে দ্বীপগুলোর নাম করছেন ভানুয়াতু বা কেনান দ্বীপ, থাইল্যান্ড, এগুলো যে সব যাকে বলা হয় কি বলুন তো, এসব এলাকায় ট্যাক্স হলিডে চলে। এখানে এইসব দেশে নাগরিকত্ব খরিদ করা যায় পয়সা দিয়ে। এইসব দেশে কোত্থেকে টাকা এলো সেটা দেখার কোনো দরকার পড়ে না। এগুলো হচ্ছে হেভেন অফ, মানে যারা ট্যাক্সকে এড়িয়ে কোনো দেশ থেকে বাঁচতে চায়, এগুলো যে তাদের জন্য হেভেন, অর্থাৎ স্বর্গ এদের কাছে। মানে অপরাধীদের জন্য শুধু স্বর্গ না, তাদের টাকা পয়সা সম্পত্তি সব কিছু রাখার সেখানটায় ব্যবস্থা আছে। তারা কারোর কাছে তার জন্য বাধ্য নয় জবাবদিহি করতে, বা সেখান থেকে যদি কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকে তাহলে তারও তাদের কোনো বালাই নেই। এই এই ভারতবর্ষের বহু বড় 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 যারা ডাকাতি করেছে, দেশটাকে লুটেছে, সে তারা বড় বড় যারা, সে নীরব মোদী থেকে আরম্ভ করে, বিজয় মালী থেকে আরম্ভ করে আরও যারা যারা আছে, এরা সবাই এই ধরনের বিভিন্ন সুযোগগুলো নিয়ে থাকে, যে এই সমস্ত দ্বীপে তারা নাগরিকত্ব পর্যন্ত খোঁজ করতে পারা যায়। এখানে এগুলো ট্যাক্স সেভেন বলে, এখানটায় সব কিছু করা যায়। তো যারা অপরাধী বাঁচার জন্য তারা এইসব দ্বীপে থাকতেই পারে। এখন ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, এক ইঞ্জিন যখন খবর পেলো আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে, তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রা ডাইট করা, ফিরিয়ে নিয়ে আসা। সেটার উপরে নির্ভর করবে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের দক্ষতা। তারা যখন জানতেই পারছে যে সেই সব দেশে অপরাধীরা আছে, তাহলে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করে। এটার জন্য কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থা আছে, আন্তর্জাতিক আইন আছে। আচ্ছা, স্কুলে যদি কেউ ভর্তি না হয়, শিক্ষক কি করবে? শিক্ষক তো তার যোগ্যতা প্রমাণের মধ্য দিয়ে চাকরি পেয়েছে। শিক্ষকের কি দায়িত্ব স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসা? হ্যাঁ, তাহলে বলে দাও শিক্ষক কখন তুমি চাকরি পাবে? যখন তুমি সেই স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসতে পারবে, ছাত্র বা ছাত্রী ধরে নিয়ে আসতে পারবে। এটা তো সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষার পরিকাঠামো এমনই দুরবস্থা যে সেখানে বাবা মা সরকারি স্কুলে পাঠায় না, উল্টে তারা বেসরকারি স্কুলে পাঠায়। তাই বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতন বাড়ছে, সরকারি স্কুল প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে। তো তার জন্য শিক্ষকরা কি করবে? শিক্ষককে তাড়িয়ে দিলাম, তাহলে কি স্কুলে পড়াশোনা বেশি হবে? না সরকার তার নিজের খরচ কমাবে? স্কুলের পরিকাঠামো নাই, আরও স্কুলে বাচ্চা আসবে না, মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে, আরও যাবে। সরকার এটা নিয়ে একটা সার্বিক একটা নীতি তৈরি করা দরকার। ভারতবর্ষে বহু জায়গা আছে যেখানটায় সরকারি স্কুলে ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে পড়ে, দিল্লিতে চলে যান, এখানে সেইটা করো। বুধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে লাভ কি আছে? স্বতঃস্ফূর্ত হবে দূর না, জোর করার দরকার তো এমনি সব গড়গড়িয়ে চলে আসবে। বিজেপি পার্টি কাকে জোর করছে? এই যে এত দলে দলে তৃণমূলের এমএলএ, দলে দলে তৃণমূলের এমপি সব বিজেপিতে চলে যাচ্ছে, কোনো জোর দেখতে পাচ্ছেন বাইরে? কুকুরের লেজে ছোটবেলায় আমরা তারাকাঠি বেঁধে দিতাম, কুত্তা সেই তারাকাঠি বেঁধে দেওয়ার পর সিধা গিয়ে ড্রেনের মধ্যে ঢুকত বাঁচার জন্য। তো এখনো তাই হয়েছে। এদের তৃণমূলে যে সমস্ত চোরটা এমএলএ আছে, এমপি, তাদের পিছনটাকে তারাবাজি লাগিয়ে দিয়েছে। কুকুর যেমন তারাবাজিতে পিছন থেকে তারাবাজি লাগালে দৌড়াতে দৌড়াতে ড্রেনের মধ্যে ঢোকে, এদেরও তাই অবস্থা বাঁচার জন্য। সিআইডি, সিবিআই, ইডি সব তারাবাজির কাজ করছে। কোথাও যেতে হবে না, সব স্কুল, সব মণ্ডপের লোকরা চেঁচে আসবে আপনাদের কাছে। কোথাও আপনাদের যেতে হবে না, বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইশারায় কাফি, ইশারায় কাফি। ওখান থেকে সিলেক্ট হবে কে উদ্বোধন করবে না করবে, আমরা সব জানি। করুন, এটাই হবে এখন বাংলায়। দিদি যা পথ দেখিয়েছে সেই পথ আপনারা অবলম্বন করুন। বহুরূপী মন্ত্রী বলে।
তো মন্ত্রীরা বহুরূপী মন্ত্রী, খুব ভালো। বহুদিন আগে রাজারা এগুলো করতো, বহুদিন আগে চাণক্যর আমলে রাজাদা এসব করত। শাসকরা নগরের খবর নিতে যেত এইভাবে। আপনারা রামায়ণও দেখেছেন, রামরাজ্যেও দেখেছেন, নগরের খবর নিতে গিয়েই সীতাকে জঙ্গলে পাঠাতে হয়েছিল নগরের লোকের কথা শুনে। তো সেরকমই এখন হয়তো সেই শাসন ব্যবস্থা আছে, তাই ছদ্মবেশে বিনা বেশে ঘুরবে, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়ে ভালোই লাগছে। খুব স্বৈরাচারী মানসিকতার প্রকাশ পাচ্ছে। যা খুশি করো, পরোয়া করি না, কারণ আমাদের হাতে সরকার আছে, আমাদের অন্য দল ভাঙিয়ে সরকার পরিচালনা করার ক্ষমতা আছে, আমরা যা খুশি তাই করতে পারি। অতএব এখানে প্রতিবাদ, প্রতিরোধ এগুলোর কোনো মূল্য নেই, এগুলো মূল্য নেই। একবার তো আলোচনা করতে যেতেই পারতো। এখন ব্যাপার হচ্ছে যে সব কিছু নির্ভর করে ভোট ব্যাংকের উপরে। যখন কিষাণ আন্দোলন হয়েছিল তখন বারবার করে যেতে হয়েছিল, কারণ ভোটের ব্যাপার ছিল। সোনাম ওয়াকচুক একটা লাদাখের লোক, সেই আর কি করবে, তাই তাকে পাত্তা দিচ্ছে না। খুব দুর্ভাগ্য এটা আমাদের দেশে। এটা ওখানে কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে, প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছি। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছি। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলির পাঁঠা পাওয়া গেছে, খোকাবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, তবে না গাল দিতে সুবিধা হবে। জলের মধ্যে যেমন জিওল মাছ, শিঙি মাছকে আমরা জিয়ে রাখে খাই, জানতো, হাওয়া হয়ে গেলে তার গল্প শেষ। যতক্ষণ জীবিত ততক্ষণ এই তো জিওল মাছ, এই তো শিঙি মাছ। তো একেও বাঁচিয়ে রাখা হবে, একে বাঁচিয়ে রাখা হবে, আমাদের জেলার হুমায়ুন ভাইকে বাঁচিয়ে রাখা হবে, কিছু করা হবে না। আমি আবার বলছি, বাবরি মসজিদ নামক কোনো মসজিদ হবে না। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কিন্তু বাবরি নামে, বাবরিকে সামনে রেখে নামকরণে বাবরি মসজিদ, এটা কোনোদিন হবে না। অথচ তাকে 29 সাল পর্যন্ত, আগামী লোকসভা আসা পর্যন্ত তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তাই বাবরি মসজিদের দেওয়াল হবে, পালি পড়বে, টুকটাক দু চারটে মিষ্টি রাখবে, কমপ্লিটার হবে না। কারণ মসজিদ করাটা কোনো লক্ষ্য নাই। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কারো কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হওয়া অসম্ভব। তার কারণ একটাই, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানিয়ে। তাই সেই ভারতবর্ষে, যেখানে দিল্লিতে বিজেপি, বাংলায় বিজেপি, দুটো ইঞ্জিন গড়গড় করে চলছে, সেখানটাই আর কোনো মামুকে বাবরি মসজিদ করতে দিলে বিজেপিরই বাজার শেষ হয়ে যাবে। তাই যেমন খোকাবাবুর কিছু হবে না, তখন আমাদের বাবরি মসজিদের নায়কেরও কিছু হবে না, কারণ তারা জানে যে কতদিন পর্যন্ত থেকে বাঁচিয়ে রাখতে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না, সুমন্ত দিয়ে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য একটা জায়গা রাখ, পাঞ্চিং ব্যাগের মতন ব্যবহার কর। হচ্ছে তো বহুত কিছু, কাজের কাজ কি হচ্ছে আমি জানি না। ওই একটা ফিয়ার সাইকোসিস তৈরি করাচ্ছে, এই তাই ওই, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? কটা বাংলাদেশি তা জানা নাই, কটা রোহিঙ্গা তা জানা নাই, কোথায় গেল তা জানা নাই। আসতে পারে, তাদের জন্য তো আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তৎপর থাকা উচিত, আমাদের খবরাখবর আরো বেশি থাকা উচিত, সেই পরিকাঠামো আরো দক্ষ যোগ্য হওয়া উচিত। শুনছি তো অনেক কথাই, কিন্তু কাজে কি হচ্ছে আমার জানা নাই। শুনলাম সব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হবে, ওটা বাংলাদেশি গেল, আওয়াজ উঠলো, হল্লা হলো, আলোচনা হলো, সব থেমে গেল যেমন তেমন। আর কোনো আলোচনা শুনছেন?